আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যারা একদম দুর্বল অক্ষম প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না, আজকে কুরআনুল কারীম থেকে এমন একটি আমল শিখিয়ে দিব। এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না। আপনি অন্যকেও আমল করার জন্য উৎসাহিত করবেন। তো আমরা এই আমলটি কিভাবে করব এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। দেখুন, এই কুরআনুল কারীম হচ্ছে মুমিনদের জন্য শেফা স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে এই কুরআনুল কারীম মুমিনদের জন্য হলো শেফা স্বরূপ। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে, আমরা সকলেই এই সূরাটিকে চিনে থাকি। সেই সূরাটি হচ্ছে আপনার সূরা ফালাক। সূরা ফালাকের মাধ্যমে আজকে আমরা এই আমলটি শিখব। তো এই সূরা ফালাক আমাদেরকে প্রথমে মুখস্থ করে নিতে হবে। আপনি যতই দুর্বল হন, অক্ষম হন, আপনি প্রিয়জনকে দীর্ঘ সময় দিতে পারবেন, মিলন করতে পারবেন এই সূরা ফালাকের মাধ্যমে। কুরআনুল কারীমের পাওয়ার অনেক পাওয়া, যা আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না। তো এই সূরা ফালাক যখন আমরা মুখস্থ করে নিব, মুখস্থ করার পর আমাদের দ্বিতীয় নম্বরে কাজ হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণে কলমি শাক আনব, পর্যাপ্ত পরিমাণে কলমি শাক সংগ্রহ করব। পর্যাপ্ত পরিমাণে কলমি শাক সংগ্রহ করার পর এই কলমি শাকগুলাকে আমরা একদম পিষে 1 গ্লাস পরিমাণ আমরা রস বের করব। কলমি শাক থেকে আমরা 1 গ্লাস পরিমাণ রস বের করব। তো রস বের করার পর ওই গ্লাসটাকে আমরা একটি জায়গায় রেখে দিব। রাখার পর আমরা সূরা ফালাক যে মুখস্থ করেছিলাম, এই সূরা ফালাক আমাদেরকে 7 বার পাঠ করতে হবে। সূরা ফালাক হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তো এই সূরা ফালাক আমরা মুখস্থ করার পর প্রথমে একবার সূরা ফালাক পাঠ করব। পাঠ করার পর ওই গ্লাসের মধ্যে আমরা ফু দিব। এভাবে আমি 7 বার সূরা ফালাক পাঠ করব। 7 বার সূরা ফালাক পাঠ করার পর 7 বার আমরা ওই গ্লাসে ফু দিব। ফু দেওয়ার পর আমি আবারও বলতেছি, ফু দেওয়ার পর আমাদের এই আমলটি শেষ হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে খাবো এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ। দেখুন, আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে দূর করতে পারবে না। এই জন্য রোগ সম্পর্কে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাইতেও হবে। 2-4 রাকাত নফল নামাজ পড়ে যদি আল্লাহ পাকের কাছে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমাদেরকে নৈরাশ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন যে আমার রহমত অতি দ্রুত আসে, অতি নিকটে। এই জন্য আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। তো যখন আমরা এই কলমি শাক থেকে যখন আমরা 1 গ্লাস পরিমাণ রস বের করলাম এবং সূরা ফালাক 7 বার পাঠ করে ফু দিলাম, এই 1 গ্লাস পরিমাণ রস অর্থাৎ কলমি শাকের রস আমি খেয়ে ফেলব। রাত্রে ঘুমানোর আগে অথবা আমি সকালবেলাও খেতে পারি। তো আমি সাজেস্ট করব রাত্রে ঘুমানোর আগে এই 1 গ্লাস পরিমাণ রস আপনি খেয়ে ফেলবেন। এভাবে যদি 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারেন, দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। এই জায়গায় আমি আরেকটি কথা বলতেছি, সূরা ফালাক পাঠ করে আপনি 2টি রসুনের কোয়া নেবেন বা 1টি রসুনের কোয়া নেবেন। কোয়া নেওয়ার পর একবার পাঠ করবেন, একবার রসুনের কোয়ায় ফু দিবেন। এভাবে 7 বার পাঠ করে 7 বার পাঠ করে 7 বার রসুনের কোয়ার মধ্যে ফু দিবেন। তো রসুনের কোয়ার মধ্যে ফু দেওয়ার পর এই রসুনের কোয়াটুকু 1 থেকে 2টি কোয়া আপনি সকালবেলায় খালি পেটে খেয়ে ফেলবেন। দেখবেন 1 সপ্তাহ পর্যন্ত এভাবে যদি আপনি রসুনের কোয়াও খেতে পারেন সূরা ফালাক পাঠ করে, দেখবেন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।